তো দেখবেন যে মহিলার যেই বছর ছেলে বাচ্চা হয় ওই বছর দেখবেন যে মনে করেন যে এটা তাফসীরের অধ্যায় আছে, দুধ গাঢ় হয়, খিদা বেশি হয়, ধৈর্য কম হয়। আর যদি বেটি ছোঁয়া হয় তাহলে দুধ হয় পাতলা, ধৈর্য হয় বেশি। মা যদি বেটি ছোঁয়া হয়, মা তুই বস, আগে না ঝাড়ু দিয়ে আসিয়া তোর দুধ দিমা বসে বসে খাইবেন, তোর বাবা আসবে ভাত দিব, তোকে দুধ দিমা খাইবেন। আর চুপ করে বসে বেটি ছোঁয়া, ইন্নাল্লাহ মা সাবিরিন। আর বেটা ছোঁয়া হইলে বা উঠে বস, তোর বাবা এসে আগে না ঝাড়ু দিয়ে তোর বাবা ভাত বাড়ি দিয়া তোর দুধ দুমালা খাবে না। কিসের কি আর হইলে ওয়াজ না মানে একটা খাই একটা ধরি থাকে, করে যাস দুধ দিয়া যা। দেখবেন কোরআনের কথা বললেই কারো চুলকানি আছে না নাই? বেগুন খালে চুলকানি হয়, হয় কি হয় না? আরে মুসলমান, কোরআনের কথা সকলের সহ্য হয় না। দুধ ভালো জিনিস, সকলের পেটে হজম হয় না। যার মশা আছে তার দুধ হজম হয় না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা হবে, সুস্থ মানুষেরা যারা কোরআনের কথা নেবে তাদের কোনো অসুবিধা হবে না। যদি তার অন্তরে সমস্যা থাকে, কোরআনের কথা তাদের কলবে ঢুকবে তীরের মতো, তাদের সহ্য হবে না। কথা কন ঠিক কিনা? মুসলমান, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান যুবক সমাজ শরীরে তাজা রক্ত থাকা সত্ত্বে সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে না। তার জিহ্বা টেনে তাকে হত্যা করে কুত্তা দিয়ে খাওয়ানো হবে। কথা কোন ঠিক কিনা? এই বাংলা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। প্রথম স্বাধীনতা আমরা দেখি নাই, কিন্তু দ্বিতীয় স্বাধীনতা দেখেছি, যেখানে সেখানে ছাত্রদের রক্ত, তাদেরকে গুলি করা হয়েছে এবং যেখানে সেখানে তাদের লাশের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, হাজারো হাজারো লক্ষ লক্ষ লাশকে গুম আর খুন করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই বাংলা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আমরা ভেস্তে দেব না। পাশের দেশে যাইয়া চুপ চুপ করিয়া বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবা না। সাহস থাকলে আসো, দেখবা বাংলার এই যে চ্যাংরা ন্যাংটা ছাওয়া কিছু এলে তো ছাত্র এখনো প্যানে পিন্দা শিখে নাই। আল্লাহ দেখায় দিছে, যত স্বৈরাচারী হও না কেন, ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই। তুমি শেখ হাসিনা কি হইছিলা? একটা ন্যাংটা ছোয়ার আগে কুলিবার পাও নাই। পাশের দেশ থেকে যতই ষড়যন্ত্র করো না কেন, আসো বাংলাদেশে আসো, তোমার কাপড় খুলে তোমাকে বেইজ্জতি করতে দিবে। এই এক দেশের প্রধানমন্ত্রী কি একদম জাঙ্গিয়া বিন্দা ছাড়ছিল, কোন দেশের জন্য দেখেন নাই আপনারা? জাঙ্গিয়া বিন্দাইছে, সব কাপড় খুলে নিছে। আরে অন্য দেশে যাবেন কোন, বাংলাদেশেই যারা পুলিশেরা যেভাবে ছাত্রদেরকে হত্যা করেছে তাদেরকে উল্টা ঝুলাই নাই। কথা বলেন রে মুসলমান, কোন লাভ নাই, কোন লাভ নাই। হুজুর গরম ওয়াজ করে না, দোষ আছে না নাই? হুজুর ঠান্ডা ওয়াজ করে, দোষ আছে না নাই? হুজুর যদি হাঁটি যায় আস্তে আস্তে কয় হুজুর খাওয়া খান হয়েছে জুত মতো, হাঁটিবারে না পায়। কথা খান ঠিক কিনা? আর যদি কি তাড়াতাড়ি যাচ্ছে কয় হুজুর কুটিবার দাওয়া দেখান পাইছে, এই জন্য দৌড় শুরু করছে। এই জন্য সব দোষ হুজুরের। একটা মাহফিল শ্রোতার ঘর ওয়াজ শুনছে, শুনিয়া এখন এক পাতি নেতাই ওয়াজ শুনছে, শুনিয়া হুজুর ঢিলা কুলুবের ফজিলত বর্ণনা করছে, যে প্রসাব করিয়া ঢোলা কুলিপ নেওয়া লাগে। এখন এই ব্যক্তি করছে কি, ঢিলা কুলুপ নিবে, তার তো একটা নিয়ম বাতাইছে, টিস্যু কিনবার লাগবে, আর না হয়তো মাটির ঢেলা দিয়া নিতে হবে, তাই না? এখন এই ব্যক্তি পাতি নেতা কি করছে, ওয়াজ শুনিয়া বাড়ির পাশে যাওয়া শুরু করছে। এখন অন্ধকার, প্রসাবেরও চাপ দিছে, প্রসাব করে বসে এখন মনে হয়েছে হায় আল্লাহ, হুজুর তো কইছে ঢিলা নিবার লাগবে। প্রসাবের চাপে তো তাড়াতাড়ি বসছে, এখন ঢিলা দেখা যাচ্ছে পাশতে একটা টিস্যু পরি আছে। যাই হোক, আল্লাহ যা করে আমল, বান্দা যদি আমল করার চেষ্টা করে আল্লাহ আরো আকবারে দেয়। আর সুন্দরভাবে পেশাব করিয়া ঢিলা কুলুপ খান নিয়া লাগাইয়া হাঁটেছে, 40 কদম হাঁটার কথা কইছে। এখন হাঁটেছে, এখন 40 কদম হয়েছে, ঢিলা ফেলে দিবে, ঢিলা ছাড়ে না, ও ঢিলা টানিয়া ছাড়েন না পায়। আল্লাহ কি হয়, আল্লাহ বলে কি হল, ছাড়ে না। হয় দেখেছে সুইংগাম, সুইংগাম খায় হানে ফেল দিছে, ওইখান টিস্যু নিয়ে হানে ইস্তেঞ্জা করছে। দোষ তো মৌলবি ঢিলা কুলিবের
তাফসীর করলে বয়ান করলে দেখি তুমি ঢিলা কুলুপ দিছো আর মৌলবীর বুদ্ধি শুনি যে আমি বিপদত পড়ে গেছি আছে কোন তো মৌলবী কি ওই পরি থাকা ঢিলা কুলুপ নিবার কইছে হয়তো কিনে নিবার কইছে না না মাটির ঢেলা নিবার কইছে তাই না তাহলে বর্তমানে যারা এই কোরআন দিয়ে যেই জিনিস সাজানো আছে এই জিনিস সাজানো যেই জিনিস সেই জিনিস যদি না নেয় নিজের মন গড়া যদি পরি থাকা টিসের মতো সংসদে মন গড়া আইন যেগুলো করা আছে এইগুলো যদি মানে ওই পার্টি নেতার মতো হবে তার জীবন খালি টাইনলে লম্বা হবে কথা কান ঠিক কিনা ওই যে একজন করছে কি দেখেন লক্ষ্য করেন ওই গাই সেকেন্ড আপনারা গাই সেকেন্ড এখন ওই আরিয়া বাছুর যেইলে হয় এই লাগে কিন্তু দুধ খাওয়ার জন্য পাগলা হয়ে যায় বাসি বাছুরের তো দেখবেন যে মহিলার যেই বছর ছেলে বাচ্চা হয় ওই বছর দেখবেন যে মনে করেন যে এটা তাফসীরের অধ্যায় আছে দুধ গাঢ় হয় খিদা বেশি হয় ধৈর্য কম হয় আর যদি বেটি ছোঁয়া হয় তাহলে দুধ হয় পাতলা ধৈর্য হয় বেশি মা যদি বেটি ছোঁয়া হয় মা তুই বস আগে না কিনা ঝাড়ু দিয়ে আসিয়া তোকে দুধ দিমা বসে বসে খাইবেন তোর বাবা আসবে ভাত দিব তোকে দুধ দিমা খাইবেন আর চুপ করে বসে বেটি ছোঁয়া ইন্নাল্লাহ মা সাবিরিন আর বেটা ছোঁয়া হইলে বা উঠে বস তোর বাবা এসে আগে না এখন ঝাড়ু দিয়ে তোর বাবা ভাত বাড়ি দিয়া তোকে দুধ দিমালা খাবে না কিসের কি আর হইলে ওয়াজ না মানে একটা খাই একটা ধরে থাকে কুড়ে যাস দুধ দিয়া যা তো যেই বছর করি গরুর বাছুর আরিয়া হয় অয়ং করি দেখে যে তাল পাও কিনা আর যেগুলা বাচ্চি বাছুর হয় ওগুলার কিন্তু অত নেশা থাকে না দেখেন কি বুঝাচ্ছি দেখেন বুঝেন খালি হাসির কথা করছি না 3 দিন থাকি ওষুধ খাচ্ছি যে গলা খালি শুকায় যাচ্ছে 3 দিন যাবত এই জন্য বলছি কি থাকার না থাক চা দেন না আপনারা ফির মন খারাপ করেন না বুঝবেন এত চা খাওয়ার লোক নাও এইবার করছে কি এই নেতা আসিয়া গো গাই সেকবে এখন বাছুর নিয়ে নাগা দেয় বাছুর যায় না কিরে যেই বাছুর ছাড়ি দেওয়ার সাথে পাগলা হয়ে যায় হো বাছুর যায় না বাছুরও ঠেলিয়াও নিয়ে না যায় পাইটার হয়ে যাচ্ছে নাকি ওইটা নাগে দেছে বাড়িয়ালি কাছে তোমার কি মাথা খারাপ হয়েছে আজকে ওটা আরিয়াত নাকি নাগে দেছে বাছুর ওইটা খায় বাছুর কয় আল্লাহ ওইটা কি খাও ওটা আছেটা কি ওটা কি সুশীল এই যে এটা ওই দিন গরু জবাই করছি একটা আরিয়া জবাই হয়েছে ওই আরিয়া যে একটা বাছুর শুষছে ওইটা সুশি কি পায় এই ঢেকার ঘটে তো আল্লাহ বাড়িয়ালি কয় তোমার কি মাথা খারাপ হয়েছে ওটা আরিয়াটা কি সুষবে ওটা কি আছে বাছুরও চিন্তা করছে আল্লাহ মক্কে নেঙ্গুরি ঠেলেছে ওটা মুই কি পাই যারাই করে গাই বাপ দিয়ে আরিয়া সুস্থছে কোরআন হলো দুধের গাই কোরআন দিয়ে যদি সংসার চলে এই কোরআন দিয়ে যদি সংসার চলে দেশ চলে এই কোরআন থেকেই দুধ পাওয়া যাবে যদি কোরআন বাদ দিয়ে সংসদে মন গড়া আইন থাকে ওই আরিয়ার মতো যতই চুষণা করো সেইখান থেকে ভালো দুধ পাওয়া সম্ভব না কথা কান ঠিক কেনা চলবে আল্লাহ মাফ কর বর্তমানে যে দেশটা চলছিল কেমনে জানেন ওই একাই ওই ইসালে সোয়াব হয় না ইসালে সোয়াব পীর সাহেবদের মাহফিল গুলা একদম ফজরে মোনাজাত খিচুড়ির আয়োজন করে 2টা আরিয়া যাব করছে করে খিচুড়ি আন দিয়ে যায় খিচুড়িলা ওই টানি দেয় ওইটা খিচুড়ির যে গ্রুপ আছে কমিটি আছে আমরা বসি গোস্ত গুনা যেখানে আইসা কিনা খায় না আর খিচুড়ি কিনা পাস করে দেয় যাহলে একজনের পেট ভরে আরেকজনের তুই আসি বসে ওই দেয় দিতে দিতে গোস্ত বেড়ায় তখন আর গোস্ত গিলা খাই ভাবে ওরা সিরিয়াল খান ঠেকায় আর ওই জনগণ যারা আছে এরা খালি গোস্তর ঘেরান খান পায় না গোস্ত ছিল বাংলার জমিনে যত উন্নয়ন হয়েছে সব শুধু ঘেরান পাইছেন ঘেরান সব গরুর গোস্ত গোনা নেতা এমপি মন্ত্রীরা টুকায় খাইছে যত রাস্তাঘাট দেখতেছেন ভাঙাচুরা এগুলা খালি গন্ধ দিছে যে বাজেট খানাচ্ছে সব গোস্ত বাজি খাই বলে ভালো লাগেছে চলবে গত 15-16 বছর নেতা ওই কি নেতা ওর বেটা তার চেয়ে বড় পাতি নেতা রাত্রির বেলায় পকড় চাকু নিয়ে রাস্তায় নামে জনগণের সেবা করার জন্য কথা কান ঠিক কিনা
মাথাটা হয়েছে ফরিদপুরিয়া নারকেল, পাশার তো চামে নাই, পাশার চামে নাই। ওই আইতো দিশারের পরে ওই নামবে রাস্তার জনগণের সেবা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোথায় গেল তাদের মাস্তানি এখন? এক মাস্তান আর আইতো সফরে যাচ্ছে, কনকনিয়া শীত, 40 টাকা দিয়ে একখান জিন্সের প্যান্ট কিনছে, 300 টাকা দামের জিন্সের প্যান্ট 40 টাকা দিয়ে কিনছে। তাহলে কয়জনে নিচে আর তালাক দিছে? প্যান্ট পিন দিয়া ও এখন পোশাবের চা পাচ্ছে। বন্ধু তোমরা না আগামী না পোশাক কর, চেন খান টান দিয়ে পোশাক করছে। ও পোশাক করিয়ে দেখে গরম গরম কুসুম পানি দিয়া পা মোবারক জুতা মোবারক ভিজি গেল। হ্যাঁ আল্লাহ কি হল? আল্লাহ বলে কি হলে? বন্ধু কি খবর তো ভিজি গেল তেমন? কয় বন্ধু কোশটা পেশাব করে দিচ্ছে, একটা মুরগি 5 পাক থেকে আসি আমার কোমরে দেখেন দিছে ঘুরি। কইলো কি আর কইলো কি? কয় তাই নাকি? আরে আমার বন্ধু যে কোমরে ঘুরি দেয় কুটে রে, হোটেলে যা দেখছে এক মুরগি নাস্তা করছে, ওটাই পেটাও। হ্যাঁ তুই আমার বন্দুক নাতি দিস, আমার বন্দুক তুই ঘুরি দিয়া ফেলে দিস, ওটাই পেটাও। এই 15-16 বছর যাবত নিজের দোষ করেছিল, আর যত নিরপরাধ হুজুরদেরকে, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে মারপিট আর আয়না ঘরে রেখেছিল। চিল্লা এখন কথা ঠিক কিনা? যুবক তাকবীর দাও। বর্তমান দেখবেন যারা অবৈধভাবে কামাই করছে, যারা অবৈধভাবে কামাই করছে তাদের টাকা গেলে কেমনে গেছে দেখেন, লক্ষ্য করেন। আল্লাহ অবৈধভাবে কামাই করছে, রাস্তার বাজেট খাইছে, গমের বাজেট খাইছে, বিধবা ভাতার কার্ড পাইছে, পঙ্গু ভাতা খাইছে, একেবারে টয়লেট বাজেটটা ছিল টয়লেট পর্যন্ত খাওয়া ফেলাইছে। এরকম নেতা আছে না নাই? খাইছে, খাই এখন টাকা পয়সা আর বেটা খালি উড়াইছে, মোটর সাইকেল চড়িয়া উড়াইছে। আল্লাহ কি হল? হুজুর একটা গুড় পরা নিকে, হুজুর গুড় পরা দেন, আমার সোয়া গানবা খুব উতাল পাতাল হয়ে গেছে, গুড় পরা কইতে থাও পায়। এ কথা কান না কেটে গুড় পরা থাও পায়। তুই অবৈধ কামাই করছিস, যেই দরে কামাই করছিস ওই দরে তোর বেটা খরচ করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই গরু হাটি দেখ দালাল, বাপের বেটায় দেখেছে বাপের ঘাড়ত গামছা, নতুন গামছা, আব্বা গামছা কুটে পাইলেন, তোমার ঘাড়ত তো গামছা ছিল না, কাছে কিনছি, কাছে কুটে গেলে না, কথা কইস না, কিনছু, ঘাড়ত ফেলে দিছে গামছা। কারণ কিছুক্ষণ পরে ঘুরে এসে দেখছে বাপের ঘাড়ত গামছা নাই, আব্বা গামছা কি করলেন, কাছে বেচছু। কে কিনলেন কত দিয়ে, বেচলেন কত দিয়ে, কয় যে দরে কিনছু ওই দরে বেচছু। মানে কারো একটা গামছা ঘরত নিয়ে চলে যাচ্ছে, আবার ওই সুযোগ বুঝি গামছা ধরে চলে গেছে। তাহলে নেতা পাতি নেতা যত ভাবে অন্যায় ভাবে কামাই করেছো, রড মেরেছো, রাস্তার বাজেট মেরেছো, বিধবা ভাতার কাট মেরেছো, পঙ্গু ভাতার কাট মেরেছো, যেই ভাবে কামাই করছো, যেই দরে কামাই করছো ওই দরে তোর বেটা আলা খরচ করছে। কথা কোন ঠিক কিনা? অসুবিধা আছে কোনো? যেই দরে কামাই করছিস ওই দরে কি করতেছে এখন? বিক্রি আছে। যে দরে কিনছে ওই দরে এখন বিক্রি হচ্ছে। আপনাদের কি কোনো খারাপ লাগতেছে? অবৈধ কামাই করিয়া নেতা কয় সুদ খায়, ঘুষ খায়, অন্যায় ব্যভিচার করে, কয় কি কয় বেটাটাকে হাফেজ বানান, যত টাকা খরচ হয় হোক। তো সুদের টাকা দিয়ে বেটা হাফেজ হবে? কথা কয় না। ওই যত অন্যায় টাকা ওর ঘরত, কয় কি কত টাকায় যাক যা বেটাটাকে আলেম বানান। ওই টাকা দিয়ে আলেম হয়, টাকা দিয়ে হাফেজ হয়? হালাল জিনিস লাগবে, অবৈধ জিনিস দিয়ে আনে। ওই এমন টাকা কামাই করছে আর ঘুম নাই, 3টা ট্যাবলেট খাইয়াও ঘুম হয় না। কথা কন না কেন? অর্থ সম্পদ কামাই করছে, রাতের বেলাও ঘুম নাই, ঘুম নাই নাই আর খাওয়াও নাই। কছে ডাক্তার কছে 2টা রুটি খাবেন দুপুরে আর রাইতত খাবেন 2টা রুটি। কছে হুজুর খাওয়ার আগে খাবো না পরে খাবো। ওই মনে করছে ওষুধ নিচ্ছে, কছে খাওয়ার আগে খাবো না পরে খাবো। আর গরিব সারাদিন রিক্সা চালাইছে, রিক্সা চালায় আসিয়া একদম পান্তার ভাত এক বোল খায়া নাক ডাকাইয়া ঘরত ঘরত করে ঘুমায়। আর বাজার থেকে আসার পরে হাত মুখ ধুইয়া ভাত রেডি, বউ ভাত দিছে, বেগুনের ভাজি আলুর ভাজিলে দিয়ে এক বোল ভাত খাই দিছে, খায়া দিছে একটা ঘুম। সকালবেলা যখন টয়লেটে গেছে 1.5 মিনিটে 1.5 কেজি একদম পাস। আর যাবার অত খাওয়া বন্ধ করে দিছে, রুটি খাবো। তেঁতুলের বিচির মতো আর পায়খানা না হয়, পায়খানাত বসে ইয়ানফসি ইয়ানফসি করেছে, আয় আয় বাবা আয়। তেঁতুলের বিচি আধা ঘন্টা পরে বুঝি শুনিয়া
কথা কোন ঠিক কিনা? যত অন্যায় ভাবে কামাই করো না কেন, এই টাকা তোমরা ভাগ করতে পারবে না। দুনিয়ার টাকা দুনিয়ায় থাকবে, এই দুনিয়ার টাকা দুনিয়ায় থাকবে। কেন 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 অন্যায় ভাবে তোমরা কামাই করবা? কথা কোন ঠিক কিনা? কোনো লাভ নাই।